পাস ফেল সম্পর্কিত অঙ্কগুলো নিয়ে এখনও যারা কনফিউশনে আছেন তাদের জন্য আজকের এই ক্লাসের মাধ্যমে পাস ফেল সম্পর্কিত অঙ্কগুলোর একদম বেসিক ক্লিয়ার করা হবে, যাতে করে পরীক্ষায় যে কোনো টাইপের অঙ্ক আসলে আপনারা সমাধান করতে পারেন। তবে শর্ত হচ্ছে আপনাদেরকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। এবং তার আগে একটি কথা বলবো, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটি দেখে অঙ্কটির ভালো মতো বুঝতে পারবেন, তারা প্রত্যেকে এই অঙ্কটি শেয়ার দেবেন, যাতে করে যাদের এই টাইপের অঙ্কগুলো সমস্যা আছে যেন সবাই বুঝতে পারে। এবং এই অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন দেখেন, এই অঙ্কটি 22তম বিসিএস পরীক্ষা এসেছিল, যেখানে কি বলা আছে, কোনো পরীক্ষায় শিক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করে এবং উভয় বিষয়ে পাশ করে 60%, তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করে। তাহলে এই অঙ্কটি সাধারণত আমরা ভেনচিত্রের মাধ্যমে অথবা একটা সমীকরণ ব্যবহার করে থাকি, যেখানে 100 বিয়োগে যে 80 প্লাস 70 মাইনাস 60 ক্যালকুলেশন করলে 10% আসে, এবং এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এবং আমরা এই অঙ্কটি এভাবে করলেও উত্তরটি হবে, কিন্তু অনেকে আমরা এভাবে অঙ্কটি করলে অঙ্কটি ফিল করতে পারি না বা বুঝতে পারি না। কিন্তু আজকে আমরা অঙ্কটি প্র্যাকটিক্যালি ফিল করে করার ট্রাই করব। আপনি ধরে নেন কোনো একটা ক্লাসের মধ্যে 100 জন শিক্ষার্থী আছে এবং একটি ফাইনাল পরীক্ষা হলো, যেই পরীক্ষায় দুইটা বিষয়, একটা হচ্ছে গণিত আর একটা হচ্ছে বাংলা। তাহলে আমার কিছু শিক্ষার্থী থাকবে যারা উভয় বিষয়ে পাশ করবে, যাদেরকে আমরা বলবো যে ভালো স্টুডেন্ট, যারা উভয় বিষয়ে পাশ করবে, অর্থাৎ বাংলায় পাশ করবে, গণিতেও পাশ করবে। আর কিছু শিক্ষার্থী থাকবে যারা শুধুমাত্র গণিতে পাশ করবে, বাংলায় ফেল করবে, আর কিছু থাকবে শুধু বাংলায় পাশ করে গণিতে ফেল করবে। আর কিছু শিক্ষার্থী থাকবে যারা কোনো বিষয়ে পাশ করবে না বা উভয় বিষয়ে ফেল করবে। এই উভয় বিষয়ে কতজন শিক্ষার্থী ফেল করবে বা কত পার্সেন্ট শিক্ষার্থী ফেল করবে, এই সংখ্যাটা আমাদের বের করতে হবে। এই যে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করবে, এই সংখ্যাটা আমাদের বের করতে হবে। এখন আপনি সিম্পলি চিন্তা করেন যে 100 জনের মধ্যে উভয় বিষয়ে পাশ করছে 60% বা 60 জন। তাহলে উভয় বিষয়ে পাশ মানে কি, সে বাংলায়ও পাশ করছে, গণিতেও পাশ করছে। কিন্তু প্রথমে বলা আছে যে 80% গণিতে পাশ করছে। তাহলে একবার চিন্তা করেন দেখি যে ওই ক্লাসের মধ্যে 60 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করছে, কিন্তু গণিতে পাশ করছে 80 জন। তার মানে কি, এই যে 80 থেকে আমি যদি 60 বিয়োগ করি, তাহলে এই যে 20 পাচ্ছি আমরা, এই 20 জন শিক্ষার্থী শুধুমাত্র গণিতে পাশ করছে, তারা কিন্তু বাংলায় পাশ করে নেই। অথবা গণিতে অতিরিক্ত 20 জন বেশি পাশ করছে। তাহলে এই 20 জন হচ্ছে শুধুমাত্র গণিতে পাশ করছে, তারা বাংলায় পাশ করতে পারে নাই। আবার ঠিক সেমভাবে উভয় বিষয়ে পাশ করছে 60 জন, কিন্তু বাংলায় পাশ করছে 70 জন বা 70%। তাহলে এই যে এখানে বিয়োগ করলে আমি যে 10 জন পাচ্ছি বা 10% পাচ্ছি, এই 10 জন হচ্ছে শুধুমাত্র বাংলায় পাশ করছে, এরা কিন্তু গণিতে পাশ করে নাই। তাহলে আপনি এখন সিম্পলি চিন্তা করি যে এই 60 জন, 100 জনের মধ্যে 60 জন যারা উভয় বিষয়ে পাশ করছে, অর্থাৎ গণিতেও পাশ, বাংলায়ও পাশ। এরপরে এই যে 20 জন, এই 20 জন হচ্ছে শুধুমাত্র গণিতে পাশ করলো, তারা কিন্তু বাংলায় পাশ করতে পারে নাই। এরপরে এই যে 10, এই 10 জন হচ্ছে শুধুমাত্র বাংলায় পাশ করলো, তারা কিন্তু গণিতে পাশ করতে পারে নাই। তাহলে এই যে আমি যোগ করি, 60 যোগ 20 80, আর 10 90। এই যে 90 জন শিক্ষার্থী বা 90% শিক্ষার্থী, 90-এর মধ্যে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টে কমপক্ষে একটা বিষয় পাশ করছে। এখানে কিছু আছে যারা 60% বা 60 জন আছে যারা উভয় বিষয়ে পাশ করলো, কিছু আছে শুধুমাত্র গণিতে পাশ, কিছু শুধুমাত্র বাংলায় পাশ। তাহলে আমার মোট শিক্ষার্থী ছিল 100 জন, যার মধ্যে 90 জন শিক্ষার্থী কোনো না কোনো বিষয়ে পাশ করলো। তাহলে এই যে বাকি 10 জন শিক্ষার্থী বিয়োগ করলে, এই যে বাকি 10 জন শিক্ষার্থী, এই 10 জন শিক্ষার্থী কোনো বিষয়ে পাশ করতে পারে নাই, বা এরা হচ্ছে উভয় বিষয়ে ফেল করলো, অর্থাৎ এরা হচ্ছে সবচেয়ে শেষের ক্যাটাগরি স্টুডেন্ট। তাহলে এই 10%-এ আমাদের বের করতে বলছে, বা এটাই হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর।